কাজ করো না, তোমরা যেখানে আসো ওখানকার এখন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী জুলাই আন্দোলন আবারও উঠে এসেছে শিরোনামে। তবে এবার আদালতের কাঠগড়ায়। দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বললেন তা শুধু বিস্ফোরক নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এক গভীর ক্ষতর দিকে আঙ্গুল তুলেছে। আইজিপি আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে বলেন, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে গণ আন্দোলন দমনে সরাসরি অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও ছাত্রলীগকে একযোগে লিথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। আন্দোলনের সময় পুলিশের অভিযানে নিহত, আহত ও নিখোঁজ হয়ে যাওয়া শত শত মানুষের ঘটনার সূত্র ধরে আদালত যখন জিজ্ঞাসা করে কে দিয়েছিল এই আদেশ, তখনই সাবেক আইজিপির জবানবন্দিতে উঠে আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ সহ রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ের নাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশেই পুরো দেশে আন্দোলনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ব্ল্যাক রেড এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়। সেই সময় হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি প্রয়াস জোয়াদ্দার এবং অন্যান্য শীর্ষ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। টেলিভিশন ফুটেজ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালের রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, আন্দোলনের সময় র্যাব পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীরা একযোগে হামলায় অংশ নেয়। সেই সময় সরকারের মন্ত্রিসভা এবং উপদেষ্টা মহল থেকেও বারবার এমন দমনমূলক পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া হয়। সাবেক আইজিপির জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি দিয়েছে তারই দলের বেশ কিছু শীর্ষ নেতা ও জোটসঙ্গীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, দেশের শীর্ষ ব্যবসায়ী ও এমপি সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তারা প্রত্যেকে আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে জোরালো পরামর্শ দেন। এই সাক্ষ্য যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে সেটি শুধু ২০২৪ সালের আন্দোলনের একটি ভয়ঙ্কর প্রতিচ্ছবি নয়, বরং রাষ্ট্রশক্তির অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের এক গভীর দলিল হয়ে থাকবে। আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলো এরই মধ্যে বিষয়টিকে গভীর নজরে রেখেছে। এখন দেখার বিষয়, সাবেক আইজিপির এই সাক্ষ্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্ব বহন করে বা ভবিষ্যতের রাজনীতিকে কতটা প্রভাবিত করতে পারে। কারণ এর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে আজকের প্রজন্ম, আগামী দিনের ইতিহাস এবং আন্তর্জাতিক আইন। এখন সময় শুধু প্রশ্ন তুলবার, উত্তর খুঁজবার আর নীরবতা ভাঙার। টেক্সট রিপোর্ট, ২১শে টেলিভিশন।